রাজনীতিতে ক্ষমতা কি সত্যি স্বতন্ত্র ব্যক্তির, নাকি অনেক সময় তা পরিবারেই ঘুরপাক খায়? বাংলাদেশের মতো দেশে একই পরিবারের একাধিক সদস্য যখন রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসেন, তখন প্রশ্ন ওঠে, এটি কি কেবল দক্ষিণ এশিয়ার বাস্তবতা, নাকি বিশ্ব রাজনীতিরই এক পরিচিত চিত্র? চলুন জেনে নেই বিশ্বের কোন কোন দেশে কোন পরিবারগুলো রাজনীতিতে এমন নজির স্থাপন করেছে। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার মেয়ে ইন্দিরা গান্ধী 4 দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইন্দিরার ছেলে রাজীব গান্ধী দেশটির প্রধানমন্ত্রী হন। অর্থাৎ টানা 3 প্রজন্ম ধরে একই পরিবার ভারতের নেতৃত্বে ছিল। জুলফিকার আলী ভুট্টো ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার মেয়ে বেনজির ভুট্টো 2 দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি পরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। শ্রীমাভো বন্দরনায়েকে ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা পরে প্রেসিডেন্ট হন। এছাড়া রাজাপক্ষে পরিবারেও মাহিন্দা রাজাপক্ষে এবং তার ভাই গোটাবায়া রাজাপক্ষে বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ছিলেন। জর্জ H.W. বুশ ছিলেন যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট। তার ছেলে জর্জ W. বুশ পরে 43তম প্রেসিডেন্ট হন। পিয়েরে ট্রুডো ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। তার ছেলে জাস্টিন ট্রুডো পরবর্তী সময়ে একই পদে দায়িত্ব পালন করেন। উত্তর কোরিয়ায় কিম ইল সুং থেকে শুরু করে কিম জং ইল এবং বর্তমানে কিম জং উন 3 প্রজন্ম ধরে একই পরিবার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এই উদাহরণগুলো দেখায় পরিবার ভিত্তিক নেতৃত্ব কেবল দক্ষিণ এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। গণতান্ত্রিক রাষ্ট্রেও ভোটের মাধ্যমে একই পরিবারের সদস্যরা নির্বাচিত হয়েছেন। আবার একদলীয় ব্যবস্থায় ক্ষমতার উত্তরাধিকারও দেখা গেছে। কখনো এটি রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা, কখনো জনপ্রিয়তার প্রভাব, আবার কখনো ক্ষমতার কাঠামোর ভেতরে পারিবারিক প্রভাবের প্রতিফলন।